মানুষ বনাম যন্ত্রের লড়াইয়ে এবার যান্ত্রিক শক্তির জয় জয়কার। বেজিংয়ের রাজপথে অনুষ্ঠিত হাফ ম্যারাথনে অবিশ্বাস্য গতি দেখিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল চীনের তৈরি হিউম্যানয়েড বা মানুষের মতো দেখতে একদল রোবট। শুধু অংশগ্রহণই নয়, গত মাসের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়ে এ রোবটগুলো জানান দিল ভবিষ্যৎ প্রযুক্তি এখন কতটা অদম্য। মাত্র 1 বছরের ব্যবধানে দৃশ্যপট আমূল বদলে গেল। গত বছরের প্রথম আসরে যেখানে রোবটগুলো পদে পদে আছাড় খাচ্ছিল, সেখানে এবারের চিত্র ছিল অভাবনীয়। 20টি থেকে বেড়ে এবার অংশ নিয়েছিল 100টিরও বেশি দল। 12,000 মানুষের সাথে সমান্তরাল ট্র্যাকে পাল্লা দিয়ে ছুটল চীনা প্রযুক্তির বিস্ময়কর সব রোবট। সবচেয়ে বড় চমক দেখিয়েছে স্মার্টফোন নির্মাতা একটি প্রতিষ্ঠানের তৈরি রোবটটি। মাত্র 50 মিনিট 26 সেকেন্ডে 21 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সে বুঝিয়ে দিয়েছে গতির খেলায় রক্তমাংসের মানুষ এখন যান্ত্রিক পায়ের পেছনে। এই সময়টি উগান্ডার অ্যাথলেট জ্যাকব কিপলিমোরের গড়া বিশ্ব রেকর্ডের চেয়েও কয়েক মিনিট কম। এবারের বিশেষত্ব ছিল রোবটগুলোর স্বয়ংক্রিয় ক্ষমতা। রিমোট কন্ট্রোল ছাড়াই প্রায় অর্ধেক রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কঠিন পথ পাড়ি দিয়েছে। পেশাদার অ্যাথলেটের চেয়েও 10 মিনিট আগে দৌড় শেষ করে ইতিহাস গড়েছে শীর্ষস্থানীয় রোবটগুলো। বিশেষজ্ঞরা মনে করছেন এই ম্যারাথন কেবল একটি খেলা নয়, বরং এটি রোবটের শারীরিক সক্ষমতার এক মহড়া। বিপজ্জনক কাজ থেকে শুরু করে রণক্ষেত্র সবখানে এই হিউম্যানয়েড রোবটগুলো আগামী দিনে বড় ভূমিকা রাখতে যাচ্ছে। সরকারি ভর্তুকি আর বিশাল অবকাঠামো কাজে লাগিয়ে চীন এখন বিশ্বের রোবোটিক্স সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হতে মরিয়া। বেজিংয়ের এই হাফ ম্যারাথন প্রমাণ করল মানুষের গড়া যন্ত্র এখন মানুষের ধরা ছোঁয়ার বাইরে যাওয়ার পথে। মুজাহিদ সাকিব, মাছরাঙা নিউজ ডেস্ক।